قد كان لكم آية في فئتين التقتا। শোকের মঞ্চে ছিল না কোনো রাজনৈতিক ভাষণ, ছিল না হুমকির গর্জন, তবুও পুরো বিশ্ব শুনল ইরানের সবচেয়ে শক্তিশালী বার্তা। লাখো মানুষের কান্নার মধ্যেই পবিত্র কোরআনের একের পর এক আয়াত ধ্বনিত হলো তেহরানের আকাশে। কিন্তু সেই তেলাওয়াত ছিল শুধু বিদায়ের দোয়া নয়, প্রতিটি আয়াত যেন পৌঁছে গেল এক একটি মুসলিম দেশের উদ্দেশ্যে, বহন করল এক একটি কূটনৈতিক ইঙ্গিত। সৌদি আরব থেকে বাংলাদেশ, তুরস্ক, পাকিস্তান, কাতার, ফিলিস্তিন, এমনকি ভারতের জন্যও ছিল ভিন্ন ভিন্ন বার্তা। ধর্মীয় আবেগকে কূটনীতির ভাষায় রূপ দিয়ে জানাজার মঞ্চ থেকেই বিশ্বকে নতুন এক ভূরাজনৈতিক সংকেত দিল মুসলিম বিশ্বের বাতিঘর ইরান। ধর্মীয় আবেগকে কূটনৈতিক বার্তায় রূপ দিয়ে বিশ্বকে নতুন এক কৌশলের সঙ্গে পরিচয় করিয়ে দিল তেহরান। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা হয়ে উঠল ইরানের জন্য এক নীরব কিন্তু শক্তিশালী কূটনৈতিক মঞ্চ, যেখানে বক্তৃতার পরিবর্তে ব্যবহার করা হয়েছে পবিত্র কোরআনের আয়াত। আর প্রতিটি আয়াতের মধ্যেই লুকিয়েছিল নির্দিষ্ট দেশের জন্য পৃথক রাজনৈতিক বার্তা। জানা যায়, অংশ নিতে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধি তেহরানে উপস্থিত হন। তাদের মধ্যে ছিলেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল খুরাইজির নেতৃত্বাধীন প্রতিনিধি দলও। তারা যখন শহীদ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছিলেন, তখন তেলাওয়াত করা হয় পবিত্র কোরআনের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত, যে আয়াতে সত্য ও মিথ্যার শক্তির মুখোমুখি অবস্থানের কথা উল্লেখ রয়েছে। বিশ্লেষকদের মতে এই আয়াতের মাধ্যমে ইরান কূটনৈতিক ভাষায় সৌদি আরবকে স্মরণ করিয়ে দিয়েছে অতীতের দ্বন্দ্ব এবং বর্তমান বাস্তবতার কথা। সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা চললেও পুরনো রাজনৈতিক হিসাব এখনো শেষ হয়ে যায়নি, সেই ইঙ্গিতও স্পষ্ট ছিল এই নির্বাচন করা আয়াতে। إن في ذلك لعبرة لأولي الأبصار। তুরস্কের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় সংগ্রাম, জিহাদ এবং মুমিনদের মর্যাদা সম্পর্কিত আয়াত। কাতার ও আফগানিস্তানের জন্য পাঠ করা হয় বিজয়ের সুসংবাদের আয়াত। যেন বার্তা একটাই, দীর্ঘ সংগ্রামের পরও বিজয় শেষ পর্যন্ত ধৈর্যশীলদের পক্ষেই আসে। ফিলিস্তিনের জন্য নির্বাচন করা হয় মসজিদুল আকসার বরকত এবং পবিত্রতার আয়াত। বিশ্লেষকদের মতে এটি শুধু ফিলিস্তিনিদের প্রতি সংহতি নয়, বরং ইসরায়েলের প্রতিও একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। একইভাবে বাংলাদেশের জন্য তেলাওয়াত করা হয় শহীদদের জীবিত থাকার আয়াত, যা আত্মত্যাগ ও ঈমানের মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়। ভারতের জন্য ছিল ভয় না পাওয়ার আহ্বান জানানো আয়াত। আর পাকিস্তানের উদ্দেশ্যে পাঠ করা হয় এমন আয়াত যেখানে কঠিন পরিস্থিতির মধ্যেও আল্লাহর নিরাপত্তা ও সাহায্যের প্রত্যাশার কথা বলা হয়েছে। বিশ্লেষকদের মতে প্রতিটি দেশের জন্য আলাদা আয়াত নির্বাচন ছিল পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত সচেতন কূটনৈতিক পদক্ষেপ। কোনো আনুষ্ঠানিক ভাষণ ছাড়াই ধর্মীয় ভাষার মাধ্যমে ইরান তুলে ধরেছে নিজেদের রাজনৈতিক অবস্থান, আঞ্চলিক দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যৎ বার্তা। জয় সরকার, ৭১।